এ বলেন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আরে 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? কথা বলেন, বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দেয় বাবা, লক্ষ জাকের আওয়াওয়ান। এ কথা কোন, কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা শুধু কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না, লিখবো কি? কে রে কোরআন হাদিসের মধ্যে হো হা কোতাকুতি কোন জিকির আছে? এগুলো জিকির না বাটপারি? আরো জোরে বলেন। আর আবার মাঝে মধ্যে গান গায়, কিরমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 5 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে এসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন। কি বাবা? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বুঝেছেন? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেখ ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে কষ্ট ভাই, এই রকম বাটপারি যারা বাংলাদেশে করতেছে ভণ্ড, এদের কোনো বিপদ বাংলাদেশে নেই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, এদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, কিন্তু হক পথে চললে বিপদ হয়। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, মুরিদের আরে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। আমার দিকে লক্ষ্য করেন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সমস্ত ছাত্র ডাক দিয়ে বলে হুজুর আপনি বলেন ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? খাজা ডাক দিয়ে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে এর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণ আলা যদি মানুষ পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায়, আমার জানাজা পড়ার কোনো দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। কয়টা শর্ত থাকা লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সমস্ত ছাত্র ডাকদা বলে হুজুর কোন কোন 4টে শর্ত থাকা লাগবে আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাকদে বলে প্রথম নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের ইমামতিত্ব এমন একটা মানুষের করবে, ওই মানুষের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে। কয় বছর? আরো জোরে বল। যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে
আমার জানাজার নামাজের ইমামতিত্ব এমন একটা মানুষে করবে, তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করলে হবে না। আমার জানাজার নামাজের ইমামতিত্ব এমন একটা মানুষ করবে, ওই মানুষের ভেতরে 2 নম্বর যে গুণ থাকা লাগবে, ওই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি গভীর রাতে ঘুম থেকে ওঠার পরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, আর 3 নম্বর গুণ হলো এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই। আর ওই লোকটার মধ্যে 4 নম্বর যে গুণ থাকা লাগবে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে আরো সুন্নাত আছে, কয় রাকাত? আরো 4 রাকাত সুন্নাত আছে। এই 4 রাকাত সুন্নাত তো পড়া দূরের কথা, আমরা অনেকে জানি না। এ কথা বল। কিন্তু খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের যিনি ইমামতিত্ব করবে, তার মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে ওই 4 রাকাত সুন্নাত নামাজটাও পড়তে ভুল করে না। এই 4টা গুণের যদি কোনো মানুষ পাওয়া যায়, তাহলে আমার মৃত্যুর পরে ওই লোকটাকে দিয়ে আমার জানাজার নামাজটা আদায় করে নেবে। আর এই 4টা শর্তের যদি মানুষ পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এ আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান পাশে 1 ভাগ, বাম পাশে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আইসামি করতেছেন না। এই মাইক অপারেটর ভাইকে আপনি এখন সাউন্ড একটু বাড়ান। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না। কি কি 4টা শর্ত আছে আপনারা তো জেনে নিলেন। মৃত্যুর পরে 4টা শর্তের মানুষ পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা, আলোচনাটা জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে নাকি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন, কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? বর্তমানে বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বর্তমানে তাহলে চিৎকার করে বলেন, খাজা কয়টা শর্ত দিয়ে গেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক আনন্দ করে করে মজা করে করে আপনাদের মধ্যে আলোচনা শুনাইছি। সর্বশেষ যেই কথাগুলো বলবো, অন্তর দিয়ে আবেগ অনুভূতি নিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। খাজা 4টা শর্ত দেওয়ার পরে হঠাৎ করে পরের দিন সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেল। ওই খাজার মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যুর খবর চলে গেল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত যা যা বলেছি যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, তবে শেষ কথাটা যা বলবো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। ওই খাজা সকালবেলা হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে পৌঁছে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তাকে শেষ দেখার জন্য গেল। ওই খাজার কাছে যাওয়ার পরে তার লাশটা দেখে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করতেছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আর
আমি আপনাদের মধ্যে ছোট্ট করে একটা শর্টকাটে মেসেজ আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে বোঝা গেল আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে কি করে না? ওই যে খাজা বিদায় নিয়ে চলে গেছে, খাজার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে তার জন্য কান্না করে করে দোয়া করে। কিন্তু অবাক করা ঘটনা হলো, যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এমন সময় কিছু লোক হইচই করে চিৎকার করে ডাক দে বলে, এ খাজার ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, তোমরা কি খাজার জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে চলে যেতে হবে। এই কথা বলার পরে একটা ছাত্র হাত উঠে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আজকে খাজার জানাজা হবে না, বাড়িতে চলে যাও। আজকে বিনা জানাজায় এই খাজার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। এই কথা বলার পরে সমস্ত মানুষেরা হইচই করে কান্না শুরু করবে। এ তোমরা এটা কেমন কথা বলতেছো? জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে, অথচ আমরা কেন তার জানাজার নামাজ পড়তে পারবো না? সঙ্গে সঙ্গে একটা ছাত্র ডাক দে বলে, এই পৃথিবীর মানুষেরা খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে 3টা শর্ত দিয়েছে, 4টা শর্ত দিয়েছে। এই 4টা শর্তের যদি মানুষ পাওয়া যায় জানাজা হবে, নতুবা তার জানাজা হবে না। তবে দুর্ভাগ্য বিষয় হলো, ওই খাজা বিদায় নেওয়ার পর থেকে সকালবেলা থেকে আমরা খোঁজাখুঁজি করতেছি, এখন পর্যন্ত 4টা শর্তের লোক খুঁজে পাই। এই জন্য খাজার জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করে দেব। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে, এ খাজার ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, খাজা কি কি 4টা শর্ত দিয়ে গেছে। দোয়া করে লক্ষ মানুষের মধ্যে বলো, এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে গেল 4টা শর্ত বলার জন্য। পৃথিবীর মানুষেরা, তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি সেই মানুষটা 40 বছর ধরে জামাতের শহীদ নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়েছে? তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় না? তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এমন 4টা গুণের যদি মানুষ থাকো, দোয়া করে হাত উঠাও, তার ইমামতিতে আজকে জানাজার নামাজ হবে। আর এমন লোক খুঁজে যদি পাওয়া না যায়, জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া কান্না করা শুরু করবে। সমস্ত মানুষেরা ভেবেছে আমরা তো আসামি হয়ে গেলাম রে, খাজা 4টা শর্ত দিয়ে গেল, এই 4টা শর্তের একটা লোক এই লক্ষ মানুষের মধ্যে পাওয়া গেল না। সমস্ত মানুষের নিজেকে আসামির কাতারে দাঁড় করানোর পর কান্না করতেছে, কিন্তু সাহস করে কেউ হাত উঠানোর মতো সুযোগ পায় না। জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক নাই। মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজার নামাজ হয় না। এশার নামাজ পার হয়ে গেল, জানাজার নামাজ হয় না। রাত্রি যখন 9টা 10টা বেজে গেল, 4জন ছাত্র আস্তে করে খাটুনির কাছে চলে গেলেন। খাটুনিটা ধরার পরে 4জন ছাত্র মিলে খাটুনিটা উঠানোর পরে আস্তে করে যখন কবরের দিকে চলে যাবে, ওই খাটুনিটা নিয়ে যখন কবরের দিকে যাওয়া শুরু করলো, এমন সময় ভেতর থেকে কে যেন হাত উঠাইয়া চিৎকার করে ডাক দে বলে, ও পৃথিবীর মানুষের আরে, খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর মানুষের সাবধান হয়ে যাও, খাজার লাশটা তোমরা দয়া করে নিয়ে যেও না, খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। এই কথা বলার পরে লোকটা চিৎকার করে চেঁচামেচি করতে করতে খাটুনির কাছে চলে গেল। আর লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল, এই মানুষটা কোন মানুষ রে, যেই মানুষটা এতগুলো 4টা শর্ত অর্জন করেছে। ওই মানুষটা কান্না করতে করতে আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা টেনে ধরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজা রে, তুমি আমার জীবনে এত বড় ক্ষতি কেন করলা? এ খাজা, তুমি আমার জীবনে এত বড় ক্ষতি করলা। এ খাজা, তুমি বিদায় না চলে গেলে আমার জীবনের ভেতরে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে?
আমার 4টে গোপন আমলের কথা কেন প্রকাশ করে গেলে? যেই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি, এই দুনিয়ায় স্ত্রী সন্তান আমার আমলের কথা জানে না, আমার পাড়া প্রতিবেশী আমার আমলের কথা জানে না, আমার আত্মীয় স্বজন আমার আমলের কথা জানে না। এই 4টা আমল আমি করেছি, আমি গোপনে গোপনে করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য 4টা আমল আমি গোপনে গোপনে করেছি। এই খাজা তুমি কেন 4টে গোপন আমলের কথা প্রকাশ করে দিলে? এই যে লক্ষ লক্ষ মানুষ আমার আমলের কথা জেনে গেল, আগামী কালকে সকালবেলা যখন আমি বাড়ি থেকে বের হব, এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই মানুষগুলো আমার প্রশংসা করতে থাকবে। কেউ তো জয় লাভ করতে পারে নাই, 4টে গুণ অর্জন করতে পারে নাই, একমাত্র তুমি পেরেছো। তুমি তো সেরা, তুমি তো ভালো, তুমি তো সবার চাইতে উত্তম। এই কথা বলে বলে যখন মানুষেরা আমার প্রশংসা করবে, এই সময় যদি শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, শয়তান যদি আমার মনের মধ্যে ধোঁকা দিয়ে বলতে থাকে এই লক্ষ মানুষের মধ্যে তুই সেরা, এই জগতের মধ্যে তুই সেরা, তোর চাইতে ভালো লোক আর পৃথিবীর মধ্যে একটাও নাই, এটা যদি আমার মনের মধ্যে জাগ্রত হয়, আমার নবী হাদিসের মধ্যে বলে গেছে, কেউ ইবাদত করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে, ওই অহংকার করার কারণে তার আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এক হাজার তুই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের মধ্যে তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? আমার গোপন আমলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? এই খাজা তোমার কাছে অনুরোধ করে বলি রে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করে দিবেন, আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর তোমাকে যদি সুযোগ দেয়, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। এই বলে কান্না করতে করতে ওই লোকটা জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। ওই লোকটাও কান্না করে, লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দৌড় করে। খাজার ছাত্ররা চিন্তা করেছে, আমরা ছাত্র হলাম কিন্তু জানাজা পড়ানোর মতো সুযোগ পাইলাম। খাজার সন্তানেরা কান্না করে মনে মনে চিন্তা করে, আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, অথচ আমরা জানাজার নামাজ পড়ানোর মতো কোনো সুযোগ পেলাম না। এইরকম ভাবে পুরো মাঠের মধ্যে কান্নার রোল চলতেছে। কান্না চলতে চলতে ওই নামাজ যখন শেষ হয়ে গেল, ওই লোকটা ডানে সালাম ফিরলো, আবার বাবে সালাম ফিরলো। সালাম ফেরার পরে লক্ষ লক্ষ মানুষেরা ছুটে চলে আসে। খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু খাজার লাশটা কেউ দেখতে চায় না রে। ওই লোকের কাছে দৌড়ে যায়, ওই লোকটার পরিচয় কি তারা জানতে চায়। যে লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, এই 4টা গুণ অর্জন করার পরে নামাজের ইমামতিত্বর সুযোগ পাইলো, ওই লোকটার পরিচয়টা আপনাদের জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা শর্টকাটে বলতেছে, বোঝার চেষ্টা করবে। ওই লোকটা নামাজ পড়ার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার কাছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যায়। ওই লোকটা কোন সৌভাগ্যবান লোক রে, যেই লোকটাই সমস্ত জ্ঞান অর্জন করে, এই 4টা শর্ত অর্জন করে নামাজ পড়াইলো। ওই লোকটার পরিচয় জানতে গিয়ে যদি আর 5 মিনিট লাগে, আপনাদের কি কষ্ট হবে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। ঘুম যে এবার ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? এ প্রথমে হাত উঠাতে দেখি অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা, মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান তো দেখি। বিবাহিত কারা কারা হাত উঠান। লিল্লাহি তাকবীর। কে চাচা সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথিয়া যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান, দেখি সবাই।
হাতগুলো একটু নাড়ান তো দেখি, ঘুম ছেড়ে নাড়াচাড়া করা। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। 2 মিনিট করব। এই লোকটার পরিচয় শুনবেন, কারা কারা শুনবেন হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। যে সেখানে আছেন বসেন, এই বসেন বসেন। এই জালালি, মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মরে মদিনার গোলামি আমায় দেইও। মাশাআল্লাহ, হাই হাই, ওরে বাবা, সব না তাইরি ভক্ত বসে আছে। সরকার চলছে যে ডিজিটাল দেশ, ডিজিটাল ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। ভাই প্লিজ আর কথা বলে 2 মিনিট টাইম দেন, আবার 2 মিনিট পরে মা বোনদের মধ্যে চাদর গাছে, মায়েরা বোনেরা চাদরে দিয়ে দেন, যদি বাকিতে দান করেন লিখে পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। খাজা মৃত্যুর সময় কয়টা শর্ত দিয়ে গেছেন, আরো জোরে বলেন। থাক, চাদর দেবার আছেন? ও মহিলাদের চাদর চলে যাচ্ছে তো, ও দুটোই হয়েছে, লেনে চাদরটা নিয়ে যাবো। আলোচনা কি চলবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আলোচনা করতে করতে রাত 1টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি আছে। আর আপনাদেরকে কষ্ট দেব না, আমি সর্বশেষ মানুষটার পরিচয় বলে আলোচনাটা শেষ করতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই লোকটা যখন জানাজার নামাজের একটা সর মারো তব দেখি, এই ছেলেটা দারুণ বাজিস, প্রথম থেকে ডিস্টার্ব করতেছে। থাক, আর যেতে হবে না, ঠিক হয়ে যাবে, লক্ষ্য থাকে এমনি ঠিক হয়ে যাবে। ছোট চল বলে আবার ছোটবেলা থেকে যারা দুষ্টমি করে বেশি, এদের কিন্তু বুদ্ধি বেশি হয়। আমার কথা কি বুঝেছেন? এই জন্য সত্যি সত্যি মারা যাবে না, একটু ভয় দেখায় ঠিক করা লাগবে। যদি বেশি পেটেন ওর বেশি খারাপ হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই লোকটা যখন জানাজার নামাজের ইমামতিত্ব করলেন, জানাজার নামাজ শেষ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা মানুষটির কাছে চলে গেলেন মানুষটির পরিচয় জানার জন্য। ওই লোকের কাছে যাবার পরে গোটা পৃথিবীর মানুষের আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছেন, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো আলেম নয়। ওই লোকটার পরিচয় হলো, ওই লোকটার পরিচয় হলো ওই সময়ের দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মানুষেরা বড় আশ্চর্য হলেন, যেই লোকটা 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করেছেন, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা হলেন দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি। আমি এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম, কান খাড়া করে মাথার ঢুকান। ওই সময় দিল্লি কিন্তু সাধারণ কোনো দিল্লি ছিল না। এই ভারত উপমহাদেশের মধ্যে তিনি যেটা ছিল রাজধানী, তার নাম হলো দিল্লি। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরোটা মিলে কিন্তু ছিল ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশের যিনি রাজধানী ছিল দিল্লি, ওই দিল্লির রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমতুল্লাহ আলাইহি। তিনি 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করলো। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন ওখানে গল্প বাড়ি চলে। এরা আসলে ও ছোটা পাটিলা, তারা পোলা খাওয়া পাটি।
এরা মনে মনে ভাবতেছে ও শেষ হয় না, কিন্তু ফাঁকা তো আর পোলা খাবার সুযোগ তো আমার দাওয়াত দিলে হবে না। কথা বল না কে? যারা পোলা খাওয়ার ধান্দা চাচ্ছে ওদেরও 1 ঘন্টা ওয়াজ শোনা হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শেষ কথা। ওই মানুষটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছেন, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও তিনি পড়েছেন, জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে তাকায় নাই, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়েছে। এক আপনারা মুসলমান বোঝার চেষ্টা করবেন, প্রতি বছর এই জায়গার মধ্যে মাহফিল করে কি লাভ হবে? এই গ্রামের মধ্যেই 3-4টে মাহফিল হয়, একটা মাহফিল করে মসজিদের মধ্যে আর একটা মাহফিল করে মাদ্রাসার ভেতরে, এত মাহফিল করে কি লাভ হবে? আপনাদের জীবনে যদি কোনো পরিবর্তন না হয়, আপনাদের যদি আমলের কোনো পরিবর্তন না হয়, আপনার জীবনের পরিবর্তন করার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, আজকের আলোচনা আপনাদেরকে শুনাইলাম কারণ হলো ওই দিল্লির রাষ্ট্রপতি 40 বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছে। ওই দিল্লির রাষ্ট্রপতি যদি নামাজ পড়তে পারে, আপনি কেন জামাতের সহিত নামাজ আদায় করতে পারবেন না? তিনি 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়েছে, সে যদি পারে আপনারা কেন পড়তে পারবেন না? সে পর্দার বিধান মেনেছে, ও যদি রাষ্ট্রপতি হওয়ার পরে চোখের হেফাজত করতে পারে, আমরা কেন করতে পারবো না? তিনি আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়েছে, আমরা কেন পড়তে পারবো না? এই জন্য আমাদেরও কিন্তু অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারোবার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। অন্ধকার কবরের মধ্যে আমাদের কেউ কিন্তু যাওয়া লাগবে। ওই কবরটা কিন্তু সাধারণ কোনো কবর নয়, ওই কবর কিন্তু দুনিয়ার কোনো নেতা নেত্রী দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতার কোনো লোক কিন্তু কবরকে দেখবে না, ওই কবর দেখবে এমন আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি ভালো ভালো আমল করার জন্য। এই জন্য আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে আজকের মাহফিল আলোচনা শোনার পরে কারা কারা প্রস্তুত আছেন শপথ গ্রহণ করবেন? আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, চোখটার হেফাজত করব, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়ার চেষ্টা করব। এই 4টা আমল করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলা তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন। আলোচনা করতেছিলাম তাবলীগ করতে হবে কি দিয়ে, আরো জোরে বলেন। এক আত্মরের মুসলমান বোঝার চেষ্টা করবেন, এই কোরআনের তাবলীগ করতে গিয়ে আমার নবী 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিল। তার মানে বোঝা গেল আমরাও কোরআনের আন্দোলন করলে জেলে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি নিজের ঘর বাড়ি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আমার নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল? তার নবীজির শরীরে কেন পাথর মেরে রক্ত বের করা হলো? এই কোরআনের আন্দোলন করার জন্য, কোরআনের তাবলীগ করতে গিয়ে আমার নবীজির শরীরের মধ্যে থেকে রক্ত ঝরাইছে। এখান থেকে বোঝা গেল আমরাও যদি কোরআনের আন্দোলন করি আমাদের শরীরের মধ্যে থেকেও রক্ত ঝরানো লাগবে। এখন আমি সর্বশেষ জিজ্ঞাসা করবো, এ গাবতলীর মুসলমান, আপনারা কি কোরআনের তাবলীগ করতে রাজি আছেন? কোরআনের তাবলীগ করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হবে, রাজি আছেন? জেলে বন্দী হতে হবে, রাজি আছেন? শরীরে রক্ত ঝরাতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা কোরআনের আন্দোলন করব, কোরআন দিয়ে তাবলীগ করব, কোরআনের কথা বলবো, কোরআনের দাওয়াত দেব। এই বাংলাদেশের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করব। প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপর কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? একটা বার দুই হাত আল্লাহকে তুলে দেখা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বললে কি কষ্ট হবে? সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান।
অবিচল থেকে আমার মরণ। আর কত চাও শহীদ খোদা, আর কত কন্দন, আসবে কবে এই দুনিয়ায় তোমারই শাসন। সবাই আসবে কবে এই দুনিয়ায় তোমারই শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত কন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।